বৃষ্টি হলো, টানা একটা উত্তরবঙ্গে বৃষ্টির পর কিন্তু আমরা বাড়িতে সবাই এরকমও হয়েছে যে কারো কারো বাড়িতে কম্বল গায়ে দিয়েও ঘুমিয়েছে, আমি দেখেছি। তো এই একটা এরকম একটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ স্টার্ট হচ্ছে আজকে সকাল থেকে স্টার্ট করি। আজকে স্টার্ট হচ্ছে একদম বিকেলে, মানে একটু পরে আর কি সন্ধ্যা লেগে যাবে তখন থেকে। আর দেখো, এই দেখো দুটো বড় বড় পিম্পল হয়েছে। কালকে সারারাত্রি আর কি ঘুমোইনি, সেই কারণে এই পিম্পলগুলো হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ব্লগটা এত আর কি লেট করে স্টার্ট করার কী রিজন সেটা তোমরা আর কি পুরো ব্লগেই দেখতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। আরেকটা কথা বলবো, যেটা সবাই বেবিদেরকে কিন্তু সাবধানে রেখো, কারণ সরি আমি মাত্রই আর কি ভাত খেলাম। তো সবাই বেবিদেরকে কিন্তু সাবধানে রেখো, কারণটা কি সেটাও তোমরা ব্লগের মাধ্যমে জানতে পারবে। চা খাও, এই যে দীক্ষান্তের রান্নাবাটি, চা খাও না, ঠান্ডা লাগছে, একটু চা খাও। দূর, খাবো না। কি হয়েছে তোমার দিকু? না, এ যা, কারেন্ট চলে গেল। উফ, কালকে আর কি রাত্রেই হঠাৎ করে দীক্ষান্ত ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে ওর বমি শুরু। আমরা বুঝতেও পারি না যে কেন হঠাৎ করে বমিটা স্টার্ট হয়ে গেল। তারপর আর ঘুমোয়নি, তারপর ও জাগনাই ছিল। তারপর ওর জ্বর আসে, ওকে ফিভারের ওষুধ দেওয়া হয়, তারপর ওর পটি স্টার্ট হয়। দেন পটি স্টার্ট হয়ে যাওয়ার পর সেটা কোনো মতেই কমে না। আমরা জাস্ট সকালই বেরিয়ে পড়ি ডাক্তারের কাছে। কোনো কিছুই করে উঠতে পারি না, ঘরের কোনো কাজ করে উঠতে পারি না। সকাল ৯টা বাজতে আমরা ডাক্তারের কাছে চলে যাই। ডাক্তারের কাছে ইমার্জেন্সি পারপাসে চলে যাওয়ার পর ওষুধ সমস্ত কিছু নিয়ে ঘুমিয়ে তারপর পড়েছিল, হঠাৎ করে জানি না কি হয় আর কি, একটার দিকে ও হঠাৎ করে আর কি বমিটিং করে। তো বমিটিং করার পর তারপরে ও একদম যেরকম নর্মাল থাকে সেরকম নর্মালি ছিল। তো তারপরে তার কিছুক্ষণ পর ও আর কি ওর শরীর টেম্পারেচার হাই হয়ে যায়, ফিভার আসে। তো ওষুধপত্র দেওয়া হয়। তারপরে কিছুতেই ঘুমোতে চায় না, ভীষণ ওর অসুস্থ বোধ হয়, মানে ওর বমিটিংয়ে আরও ভাব হচ্ছিলো, বাট বমিটিংও করতে পারে না। তারপরে আমরা আজকে বাধ্য হয়ে সকালবেলা দিকে ডাক্তারের কাছে যাই। একদম আর্লি মর্নিংয়েই ফোন করি ওনাকে, উনি বলে চলে আসতে, না আর্লি মর্নিংয়েই চলে যাই। তো ভেবেছিলাম যে ও যেহেতু ফুচকার অনেক কিছু আর কি আমাদের খাওয়ারে নজর দেয়, আমাদের খাওয়ার থেকে খায়, টুকটাক খায়, মনে করো এটা সেটা তো খাই। তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম। তো তারপর আমি ডাক্তারকে আর কি জিজ্ঞেস করি, কারণ আমার এটাই আর কি ইয়ে ছিল যে মনে হয় ওটা থেকে আর কি হয়েছে, বাট না, আলটিমেটলি ওটা থেকে হয়নি। হয়েছে হচ্ছে এই যে কিছুদিন যে টানা বৃষ্টি হলো, টানা একটা উত্তরবঙ্গে বৃষ্টির পর কিন্তু আমরা বাড়িতে সবাই এরকমও হয়েছে যে কারো কারো বাড়িতে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছে, আমি দেখেছি। তো এই এরকম একটা ঠান্ডার পর একটা ওয়েদার চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। তো সেই ঠান্ডা গরমের কারণেই ওর পেট খারাপটা হয়ে যায়। পেট খারাপ থেকে টেম্পারেচার এতটা হাই, প্রচুর পরিমাণে আর কি ওর বলতে গেলে পটিং হয়েছে। ভমিটিংয়ের ভাবটা হচ্ছিলো, বাট ভমিটিং যেহেতু হচ্ছিলো না তাই আর কি পটিটা হয়েছে। তো ডাক্তার বললো এখন যেহেতু ওর এজ 1.5 বছর, তো তোমাদের ওর খাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, এটাতে এতটা প্যানিক করার কিছু নেই, সেটার জন্য হয়নি। আর একটা ভাইরাস এসেছে, তো সেই ভাইরাসটার জন্য আর কি এরকম হচ্ছে। তো প্রত্যেকটা বেবিদের কেই বলবো আর কি সাবধানে রাখার কথা, যে প্রত্যেকটা বেবিরা যাতে সাবধানে থাকে। এই ওষুধগুলো আর কি ডক্টর প্রেসক্রাইব করেন, তো এই ওষুধগুলো আর কি আনা হয়েছে। আর উনি সাজেস্ট করেছেন যে যদি 3 দিনের মধ্যে আর কি জ্বর না কমে আর 2-3 দিনের মধ্যে কন্ডিশন বেটার না হয়, তাহলে আর কি আবার তার কাছে যেতে। আর পটিটা যে হচ্ছে সেটা যদি ইমপ্রুভ না হয়, ঠিকঠাক না হয়, ব্লাড বের হওয়ার একটা চান্সেস থাকতে পারে, তো সেটা যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে। আর এরকম দেখো ফুটি টাইপের মতো এরকম ওয়ারেস দিয়েছে ডাক্তার। তো সারাদিনে অনেক কষ্ট করে ওকে একটা খাওয়াতে পারলাম, আর একটা আছে, এটাই চলছে। আর সারাদিন সেরকম কিছুই খাচ্ছে না। তো এটাই বলবো, তোমাদের বেবিদেরকেও সাবধানে রেখো। তো এটাই তোমাদের কাছে মেসেজ দেওয়ার ছিল আমার কোনো কাছে। সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু কেউই জানি না যে কখন কি হয়ে যায়। আর এই যে গরমের পর একটা ঠান্ডা, ঠান্ডার পর একটা গরম, এই যে রোদ হচ্ছে আবার রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, এই টানা ওয়েদার খারাপের জন্য আর কি আমরা বড় ছোট উভয়ই কিন্তু অসুস্থ হচ্ছি। দীক্ষান্তের অসুস্থ হওয়ার পেছনে রিজনটা হচ্ছে যে গরম, অতিরিক্ত গরম ভেতরে আটকে গিয়ে ও আর কি ওর এতটা লুজ মোশন হয়ে যায়, আর এত লুজ মোশনের জন্যই ওর আর কি জ্বরটা আসে। তো আমরা বেশি লেট করি না, আমরা ফটাফট ডাক্তারের কাছে যাই, মেডিসিন সমস্ত কিছু নিয়ে সেদিন আমরা আসি সকালই। তারপর সারাদিন ও ভীষণ পরিমাণে শরীরটা খারাপ ছিল, খ্যান করছিল। তো তারপর আমার মাও আসে, কিছুক্ষণ ওকে রাখে আমি কাজ করি। তো যাই হোক, তারপরে আমি আর সেদিন সকালের কোনো ভিডিও ব্লগ কিছুই করতে পারিনি।
তো তাই আমি সন্ধ্যার থেকেই মানে সন্ধ্যার আগের থেকেই ব্লগটা স্টার্ট করি। ওআরএস দিয়েছিল ডাক্তার, কন্টিনিউ ওআরএস খেতে বলেছিল। আর একদমই আর কি সাবধানতা অবলম্বন করতে বলেছিল, কারণ এই টাইমটা একটা কি ভাইরাসও এসেছে। তো সেই ভাইরাসের জন্য বাচ্চারা ভীষণভাবে আর কি অসুস্থ হতে পারে। তো তাই ডাক্তার সাজেস্ট করেছিল যে বেবিকে সাবধানে রাখতে। আর ওখানে গিয়ে আমি বেশিরভাগ বাচ্চাকেই দেখেছি হয় জ্বর নাহলে ভমিটিং, মানে ডাক্তারের ওখানে গিয়ে এই সমস্তের জন্যই এসেছে। তো সঙ্গে সঙ্গে বাবা চলে এসেছিল, আসার পর ওকে আর কি হ্যান্ডেল করে। তারপর আমি আর কি রান্না করতে যাই। বেশি কিছু সেদিন আর ঝামেলা আমি করিনি। সেদিন আমি শুধুমাত্রই আর কি ডাল সেদ্ধ আলু সেদ্ধ করার প্ল্যান করেছিলাম, কারণ আমার কাছে আর কোনো অপশন ছিল না। ওর সত্যি কথা বলতে গেলে খুবই পটি হচ্ছিল। আর এত পটি হলে কিন্তু যে কেউই আমাদের মতো বড়রাও দুর্বল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওর দুর্বলতাটা তো খুবই স্বাভাবিক। ওকে আমি রাতে কোনো রকম ভাত দেওয়ার প্ল্যান করিনি। আমি ওকে একদম নরমাল চিড়ে সেদ্ধ করে দেব। আর তার সাথে আমি কিছুই অ্যাড করব না। এই সময় আমি জানি যে দুধটা খাওয়া ঠিক না। ডাক্তার আমাকে কিছুই বলেনি, বাট আমি দুধও দিচ্ছি না ওকে। ফর্মুলা আমি টোটালি বন্ধ করেছি। ওষুধ তো জানোই তোমরা কম বেশি সবাই যে বাচ্চারা ওষুধ খেতে একদমই চায় না। তো ওকে তো দিয়েইছে গাদা গাদা ওষুধ। আর অবশ্যই ওষুধগুলো কড়াও আছে। তো ও তো কোনো মতেই ওষুধ খেতে চাচ্ছিল না। খুব 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 স্ট্রাগল করে আর কি ওষুধটা ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম। এই সময় তো এমনিতেই মুখে রুচি চলে যায়, তার উপর এত পটি করার পর শরীর অসুস্থতা, দুর্বল হয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে এই বাচ্চা নিয়ে জানি না কয়দিন এই রোগ থাকবে, কয়দিন এটাকে নিয়ে আমাকে আর কি চলতে হবে। তো যাই হোক, তারপর ওকে আমি চিড়ে সেদ্ধটা কোনো রকম করে খাইয়ে দিই। খাওয়ার এনার্জি তো একদমই ওর মধ্যে ছিল না, কিন্তু অনেক কিছু গুলিয়ে বালিয়ে টিভি দেখিয়ে দেখিয়ে এদিক ওদিক ঘুরিয়ে কথা বলে তারপরে ওকে আর কি চিড়ে সিদ্ধটা খাইয়ে দিই, কারণ কড়া কড়া ডোজের ওষুধ ছিল। আর এদিকে আমাদের ডিনারটাও রেডি হয়ে যায়। ওর বাবা আলু সেদ্ধ করেছিল, ভালো করে ওটাকে পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখেছিল। আর এটা কুটুর জন্য আমি লাঞ্চে রেডি করেছিলাম, কিন্তু ও খায়নি সম্পূর্ণটা, তাই ফেলে দেবো, তাই আমি বললাম আমি খেয়ে নিই। আর এখানে অমলেটটাও বাবা করে নিয়েছিল। খেতে তো একদমই ইচ্ছা করছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, খেতে তো হবেই। না খেলে কি করে চলবো? সারাদিনের এত ধকল, এত পরিশ্রম, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, সত্যি আনএক্সপেক্টেড। মানে রাত পোহালে কি হবে, আগে ভাবতাম যে রাত পোহালে কি হবে, বাট এখন তো মনে হচ্ছে না, কখন কি হবে বলা মুশকিল। তো যাই হোক, তারপরে রাতেই আমি সমস্ত কাজ সেরে রেখেছিলাম, যদিও আমি মোটামুটি সেরেই রাখি, তাহলে সকালে আর কি একটু সুবিধাই হয়। তাই সমস্ত কাজ আর কি বাসন টাসন মাজা, গ্যাস মোছা, রান্নাঘরটা সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা নিজেদেরকে ভালো রেখো, নিজেদেরকে ভালো রেখো, সুস্থ রেখো, খেয়াল রেখো, যত্নে রেখো। আর কি গরমটা যাতে না আটকে যায় সেদিকে ধ্যান রেখো। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।